ভাইজান, শব্দটা তো নিঃশ্বাস নেওয়ার মতো শুনাইতাছে। মরা মানুষ কেমনে নিঃশ্বাস নেয়? আরে নিঃশ্বাস না, হয়তো গ্যাস। পেটের ভিতরে গ্যাস জমা হইছে, সেইটা বাইর হইতাছে। লাশ তো আর একদিনের না। কিন্তু ভাইজান, এতক্ষণ পরে আর গ্যাস বাইর হইলে তো গন্ধ হইব। কিন্তু এইটা তো মনে হইতাছে কেউ কষ্ট কইরা দম পালাইতাছে। সেলিম, লাশটা কি নড়লো নাকি রে? তুইও দেখছস নাকি আমার মনের ভুল? না ভাইজান, ভুল না। আমার এইখান থেকে লইয়া চলেন। এইটা কোনো সাধারণ লাশ না, এইটার উপরে শয়তান ভর করছে। আমরা ফিরা যাই, চলেন। আহ, চুপ কর। শয়তান ভর করলে খাটিয়া নড়তো না, চিৎকার করত। এইটা অন্য কিছু। মনে হয় লোকটা এখনো মরে নাই। কি কন ভাইজান? জ্যান্ত খাদে পইরা হাড়গোড় ভাইঙা তো কাফনের ভিতরে ঢুকছে, জ্যান্ত থাকবো কেমনে? হ্যাঁ, হইতে পারে ভুল কইরা আমরা তারে মরা ভাবছি। গ্রামের মানুষ বলছে মইরা গেছে, পুলিশও তাই ধরছে আর কি। কিন্তু লোকটা যদি মারা না গিয়া শুধু জ্ঞান হারাইয়া থাকে। তাইলে এত ঠান্ডা লাগতেছে কেন? শরীর তো বরফের মতো ঠান্ডা। আমি দৌড়ছিলাম না। ঠান্ডা হোক গরম হোক, একটা জীবিত মানুষ কাফনের মধ্যে থাকলে ইয়ার নেই মইরা যাইব। আমাদের দেখতে হইব, যদি বাইচা থাকে তাইলে হাসপাতালে নিয়ে যাইতে হইব। না ভাইজান, কাফন খুললে যদি কোনো বিপদ হয়, যদি কোনো শয়তান বাইর হয়। আহ, চুপ কর সেলিম। আমরা লাশবাহক, কিন্তু তার আগে তো মানুষ। যদি একটা জীবন বাঁচানো যায় তাইলে আর কিসের ভয়? আর যদি দেহি এটা মৃত, তাইলে তো নিশ্চিত। সেলিম, খাদিয়া নামা, রাস্তার পাশে নামা। লাশটা চেক করা দরকার। তারা রাস্তার এক পাশে ঘাসের ওপর খাটিয়াটা নামালো। আরিফ টর্চ লাইটটা লাশের মুখের উপর ধরল। লাশটা সাদা কাফনে মোড়ানো, শুধু মুখের বাঁধনটা একটু আলগা। আরিফ সাবধানে মুখের কাপড়টা সরালো।